প্রমাণ না পেয়ে কারোর চরিত্রে দাগ তোলা, মানে চরিত্রে কালি লাগানো, এটা একদমই ভালো কাজ নয়। সে যেই করুক, কোনো মতে তার প্রমাণটা জোগাড় করতে হবে, তবেই তার বিরুদ্ধে চরিত্রগত আঙুল তুলতে হবে। শুধু রাগের বশে, ক্রোধের বশে, কারোর কমেন্টের মানে কমেন্টের ভিত্তিতে কাউকে চরিত্রহীন বলা ঠিক নয়, সে যাই বলুক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে আছো। গুড মর্নিং সবাইকে। অবশ্যই আমি আরশের বিরুদ্ধে আজকে কয়েকটা কথা বলবো। আরশ, আমি প্রথমে তোমার ভিডিওটা দেখিনি, পরে অনেক কমেন্ট এবং ভিডিওর ইয়েতে দেখলাম যে হ্যাঁ, তুমি ওই ভিডিওটাতে রুমালির ক্যারেক্টার নিয়ে কয়েকটা কথা বলেছো। দেখো, তোমার কাছে যদি প্রমাণ থাকে, সঠিক প্রমাণ, তবেই তুমি এই কথাটা বলবে। কারণ আমরা দেখেছি পরকীয়ারত মন্দিরা, টিন, এরা কিন্তু নিজের পরকীয়ার কথা নিজেরাই শিলমোহর মেরে আমাদের কাছে তুলে ধরেছে। সেটা থেকে কন্ট্রোভার্সি চলছে। কিন্তু কেউ যদি তার পরকীয়াকে না দেখায়, আন্দাজে ঢিল মারা উচিত নয়, একদমই উচিত নয়। কারোর সঙ্গে যদি কেউ পরকীয়ারত অবস্থায় ধরা পড়ে, আর না হলে সরাসরি কোনো তাদের ভিডিও রেকর্ডিং কিংবা তার নিজের বক্তব্য কিংবা কোনো কমিউনিটি পোস্ট, এগুলো দেখলে তবেই আমরা তাকে পরকীয়ারত মহিলা বলবো, না হলে এটা বলো না। অন্তত প্রমাণটা দেখাও সবার কাছে। যাই হোক, আজকে আরশকে আমার যেটুকু বলার এইটুকু বললাম। এবার বলি আমি কিছু কথা। আজকে আরশের বিরুদ্ধে আঙুল তুলে বলা হচ্ছে যে সে রুমালিকে চরিত্রহীন বলেছে, তার প্রতি কড়া একটা স্টেপ নিতে। অবশ্যই যদি কোনো প্রমাণ ছাড়া কেউ কাউকে চরিত্রহীন বলে, তাকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। তাহলে তো সন্দীপ ভুল করেছে। আমি যদিও বা আরশকে সাপোর্ট করছি না, কিন্তু যে বা যারা আরশকে নিয়ে এই সব কথা বলছে, তাদের মধ্যে কিছু কেউ আছে সন্দীপের মাকে চরিত্রহীন বলেছে। জলপাইগুড়ির কাকার বন্ধু এসে ফটোশ্যুট চলছিল, সেখানে পাশে দাঁড়িয়ে ছিল, তাই সেই ভদ্রলোকের সঙ্গে সন্দীপের মা, মানে আমাদের শিলাদেবীর পরকীয়া বলে দিয়েছিল। সন্দীপের মা বাবা বয়সজনিত কারণে তারা সেপারেট শোয়, একসঙ্গে শোয় না। তার মানে সন্দীপের মার চরিত্র খারাপ, সে স্বামীর সঙ্গে শোয় না বলে। তখন কি অ্যাকশন নেওয়া হয়েছিল? কে কবার বলেছিল সন্দীপ অ্যাকশন নাও, এই কথা বলেছিল? আর সন্দীপ একটা কি চিঠি পাঠিয়েছিল, ব্যাস সেখানেই শেষ। তাহলে সন্দীপকে আমরা বলবো, তোমার মাকে যে ছোট করে ভিডিও করেছে, তুমিও তাদের বিরুদ্ধে কড়া ধরনের স্টেপ নাও। সন্দীপকে কিছু বলা হয়নি। সন্দীপকে চুল্লুখোর, মাতাল, লোভী, অনেক রকম নোংরা ভাবে কথা বলা হয়েছে। একটা পুরুষ মানুষের কে যদি তার স্ত্রী চলে যায় তাকে ছেড়ে, এমনিতেই সে দগ্ধ থাকে, কাটা থাকে, তার উপরে নুনের ছিটা দিয়ে তাকে বলা হয়েছিল তাই সে নাকি ফিজিক্যালি আনফিট, সে নাকি তার বউকে পরকীয়া করতে বাধ্য করেছে। কোথায় প্রমাণ আছে কারোর কাছে যে সন্দীপ তার বউকে পরকীয়া করতে বাধ্য করেছে? সন্দীপ নাকি তার স্ত্রীকে শারীরিক মানসিকভাবে সন্তুষ্ট করতে পারে না, সেই জন্য নাকি চলে গেছে। আমাদের ভারতবর্ষের কোনায় কোনায় এমন স্বামী আছে যারা সত্যি শারীরিকভাবে তার ঘরের মহিলাকে সুখী করতে পারে না। তারা কি চলে যায়? এ কি বাজারের থেকে কেনা কুমড়ো পটল যে পছন্দ হলো না ফেলে দিলাম? এ কি সেই মাটির মানে হাঁড়ি কুড়ি নিয়ে খেলনাবাটি খেলা, যে টুক করে একটু কাঁদা ভেঙে গেল তাকে ফেলে দিলাম? আমরা ভারতবর্ষের মানুষ, আমরা এক বিয়েতে আমরা আটকে থাকি, এটাই আমাদের সংসার করতে না পারে বা ডিভোর্স দিয়ে চলে যাও। এখন তো ভারতবর্ষের আইন অনেক উন্নত হয়েছে, মেয়েদের স্বাধীনতা অনেক দিয়েছে। স্বামীর সংসার করতে না পারো, ডিভোর্স দিয়ে হয় তুমি নিজের পায়ে দাঁড়াও, না হয় তোমার পছন্দ মতো ছেলে দেখে তুমি আবার বিয়ে করো। কিন্তু একটা বিয়ের মধ্যে থেকে, সেই সংসারে থেকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করা, সেটা কি ঠিক? আর তাকে যারা সাপোর্ট করছে তারা কি ঠিক? আজকে আরশকে বলবো, ভাই, নিজের আর এদের মধ্যে পার্থক্য রাখো। কেউ কারো টোটোয় উঠলে টোটোওয়ালার সঙ্গে শুয়ে দিচ্ছে, পাশে গিয়ে কেউ ছবি তুললে তার সঙ্গে শুয়ে দিচ্ছে। কোথায় মেট্রো স্টেশনে কাকে দেখা গেছে, দূর থেকে কাকে দেখা গেছে তার সঙ্গে সে দীঘা গেছে ঘুরতে? একজন মায়ের সঙ্গে লড়াই করতে গিয়ে তার মেয়েকে হাটে বাজারে বিক্রি করে দিয়েছে। জামাইয়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক দেখিয়েছে, শ্বশুরের সঙ্গে বৌমার সম্পর্ক দেখিয়েছে।
তারা এসে যদি এখন সত্যের বাণী উচ্চারণ করে বলে এটা ঠিক নয়, তারা যদি আওয়াজ তোলে, মানা যায় না, মানা যায় না। অ্যাকশন নিতে হলে তার বিরুদ্ধে আগে অনেক বড় অ্যাকশন নিতে হয়। যে জিনিস দেখেনি সে জিনিস কেন বলছে, বলে বলে যে গলা ফাটাচ্ছে, সে কটা দেখা জিনিস বলেছে। সে কদিন সন্দীপকে চুল্লু খেতে দেখেছে, সে কবে সন্দীপের মাকে পরকীয়া করতে দেখেছে, কবে কবে, তার কাছে কি প্রমাণ আছে? সে নাকি খারাপ কথা কিছু বলেনি, না সে খারাপ কথা বলে না, কিন্তু সে একটা বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে ডিএনএ টেস্টের রিপোর্ট চায়। সে না দেখা কথা বলে না, কিন্তু একজন হাউস ওয়াইফকে তার ভাসুরের সঙ্গে সম্পর্ক করে বাচ্চা তৈরি দেখিয়ে দেয়। সে খারাপ কথা বলে না, না দেখা জিনিস বলে না, অথচ মানে তার দিদার বয়সী একজন মহিলাকে, বিধবা মহিলাকে লাল বেনারসি পরিয়ে একটা তার নাতির বয়সী ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। সে নাকি কোনো না দেখা জিনিস বলে না। কারোর বোনেদের পার্টি অফিসে গিয়ে নেতা পোছাদের কাছ থেকে মানে নোংরা সম্পর্ক করে নাকি তারা ঘরের ফার্নিচার কেনে। সে না দেখা জিনিস বলে না যে একজন হাউস ওয়াইফ সে নাকি বাড়িতে মুজরার আসর বসায়। বয়স্ক বিধবা মানুষদের নাকি অনেক রসও দেখেছে, সেই বিধবাদের নাকি ও মাথা ন্যাড়া করে সাদা থান পরিয়ে ঘরে বসিয়ে হব্বিষ্যি খাওয়াবে। সে কোনো অন্যায় করেনি, সে কোনো অন্যায় করেনি। দিনের পর দিন পরিবার নিয়ে কথা বলেছে, দিনের পর দিন একটা অসহায় মেয়েকে বিক্রি করেছে বাজারে। এখন সে আওয়াজ তুলছে রুমালির কে খারাপ কথা বলা হয়েছে বলে। খারাপ কথা বলা হয়েছে সেটা আমিও মানব না, না দেখা জিনিস আমিও মানব না, কিন্তু যে বলছে তাকে মানায় না, বড় হাস্যকর লাগে। আজকে আমাদের সরি ইপসিতার বাচ্চাকে নিয়ে আঙুল তোলে, বলে নন্দাইয়ের বাচ্চা ওটা। কোথায় প্রমাণ আছে, কোথায় প্রমাণ আছে যে ওটা ইপসিতার তার স্বামীর সন্তান নয়? তার কাছে কি প্রমাণ আছে সে দেখাক। যে এত বড় কথা বলে তার মুখে এইসব কথা মানায় না, আর যেই বলুক অন্তত তার মুখে মানায় না। সে ইউটিউবে এমন এমন কথা, এমন এমন কাজ করেছে যার ফলে তার বাড়িতে লিগাল নোটিশ যেতেই থাকে। সে আবার অন্যের আইনগত ব্যবস্থা নিয়ে খিল্লি উড়ায়, তোর বিরুদ্ধে এই কেস হচ্ছে, তোর বিরুদ্ধে ওই কেস হচ্ছে, তোর ভিটেমাটি চাটি করবো, তোর সর্বনাশ হয়ে যাবে। সে নাকি কোনো প্ল্যানিং করে না। আমরা সবাই নাকি তাকে ধ্বংস করার জন্য সব প্ল্যানিং করি, ব্লগারদের দিয়ে নাকি আমরা কেস করাই ওর বিরুদ্ধে। আমাদের প্ল্যানে নাকি ব্লগাররা চলে। কোথাকার আহম্মক ভাই, কোথাকার আহম্মক! বড় ব্লগারদের কোনো বুদ্ধি নেই, জ্ঞান নেই, সব তারা আমাদের কাছ থেকে ধার করা বুদ্ধি জ্ঞান নিয়ে চলে। কোনো বড় বড় ব্লগারের সঙ্গে অন্য কারোর পরিচয় কিংবা কথাবার্তা হলে বলে পা চাটে পা চাটে পা চাটে, অথচ সেই ধুলো মাখা নোংরা পাকের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া পা চেটে চেটে সাদা করতে সে রাখে না, অথচ সে অন্যকে বলে। আগে নিজেরটা দেখ, আগে নিজেরটা দেখ, তারপরে অপরেরটা বল। আজকে আমরা কি দেখলাম? সত্যের জয় হবেই, সত্যের জয় হবেই। তোর কমেন্ট বক্সে সবাই বলেছে টিনকে বাঁচাও, টিনকে বাঁচাও, টিনের পাশে থাকো। আছেই তো, টিনকে বাঁচাবে তো, টিনের পাশে থাকবে তো। ও ঘরে বসে অনেক কিছু করতে পারে। টিনকে হাইকোর্ট থেকে আদর্শ মায়ের সার্টিফিকেট ওই এনে দেবে, ওই এনে দেবে। আমি অনেক দিন আগে এই কথাটা বলেছিলাম। সন্তানের কাস্টডি মা চাইলেই পায় না, কিছু আইনগত ব্যবস্থা আছে, কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার সেই ক্যাটাগরির মধ্যে যদি পড়ে তবেই সন্তানের দাবি করে জেতা যায়। কোন মা লিগালি তার সন্তানকে পেতে পারে? অত্যাচারিত কোনো বউ যদি অত্যাচারের জন্য পালিয়ে শ্বশুর বাড়ি থেকে এসে কোথাও আশ্রয় নেয়, তার সন্তানকে যদি দিতে না চায়, কেড়ে নেয়, তবেই সেই সন্তানকে পাওয়ার ব্যবস্থা আইন করে দেয় তদন্ত সাপেক্ষে। কিন্তু সন্তানকে ছেড়ে 8 মাস পরকীয়া করার পরে কারোর যদি মনে হয় আমার সন্তান আমার চাই, আর তাকে আইন সন্তান তার হাতে তুলে দেবে, অত সস্তা না। ভারতবর্ষের আইন ব্যবস্থা অত নড়বড়ে নয় যে আমি গিয়ে বলবো যে আমি সতীলক্ষ্মী, আমি বাড়ি থেকে চলে এসেছি 8 মাস চলে এসেছি, আমার মনে ছিল না আমার সন্তানের কথা, হঠাৎ করে আমি এদিক ওদিক তাকিয়ে দেখি কই আমার পাশে তো আমার সন্তান নেই, যেটা আমার 8 মাস মনে ছিল না।
8 মাস পরে আমার মনে হয়েছে আমার সন্তানটা তো ভালো নেই, সে যেখানে আছে সে কষ্ট পাচ্ছে, সে মা মা করে রোজ কাঁদছে, অথচ কোনো দিন কোনো ভিডিওতে সেই সন্তানের মুখে মা ডাকটা আমরা শুনিনি। তাকে জিজ্ঞেস করলে বলা হয় মায়ের কাছে যাবি, সে রেগে যায়। তাকে শিখিয়েছে, তাই না? তাকে শিখিয়েছে। বাচ্চাদের মিথ্যে কথা শেখালে সে কিন্তু বলে দেয়, আমাকে এটা ঠাম্মা বলে দিয়েছে, আমাকে এটা বাবা বলে দিয়েছে। বুঝতে পারলি? অত গুড় আছেন না, হরির নাম খাবলা খাবলা, তাই তো? মামা বাড়ির মোয়া চাইবে আর অমনি দিয়ে দেবে, একটা লাড্ডু দে দে, একটা লাড্ডু দে দে, একটা লাড্ডু দে দে, আর ঠাম্মি অমনি দৌড়ো এসে লাড্ডু দিয়ে গেল। সে তো আনন্দেই আছে। আজকে কণিকার শাশুড়িকে, কণিকাকে বলেছিল নাচনেওয়ালি। নাচনেওয়ালি পরিবার তো এখন টিনের। ওরে বাবা, ওই বুড়িটা, ওই বুড়ি ঠাম্মাটা ওর মানে বাজনা শুনলেই নাচে। ওর বুড়ো বয়সে এত নাচন কদর, তাহলে ও যুবতী বয়সে কি নেচেন, কি নাচন দিয়েছে বাবারে বাবা। নাচের চোটে মনে হয় আমার ঘর বাড়ি তাদের ছাদ মাত ফুটো হয়ে গেছে। মানে ঢোল বাজছে তাতেও নাচছে, রাস্তায় বাজনা বাজছে তাতেও নাচছে, বাসের মধ্যে গান বাজছে তাতেও নাচছে। অথচ সে ধর্ম করতে গিয়ে মন্দিরে যেতে পারে না, কিন্তু কোমর দুলিয়ে নাচতে পারে। সেই বাড়িরই তো মেয়ে, সেই বাড়িরই মেয়ে, যার ওই বয়সে একজন আমাকে বলেছে যে তুমি নাচের কথা বলছো কেন, তুমি তো 80 বছর। আমার নাকি 80 বছর বয়স। তা আমার যদি 80 হয়, টিনের ঠাম্মির বয়স কত হবে? 180। বাবা নাচ আমি দেখেছি। আর আজকে একটা সত্যি কথা টিন বলে দিল। বাবু কোথায় যাচ্ছে? বাবু বাবুর বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, তোর বাবার নাকি আরেকটা বাড়ি আছে শুনলাম। কে কে বলছিল? তোর বাবার নাকি আরেকটা বাড়ি আছে শুনলাম। তুই নিজে বললি তো আজকে, এতদিন শুনেছি বলিনি, বিশ্বাস করিনি, কিন্তু আজকে তুই নিজে বলে দিলি আমার বাবা বাড়ি যাচ্ছে। তার মানে তার এটা ক নম্বর বাড়ি তোদেরটা? তোদের কথায় তোরা ধরা পড়িস। কি ছিল দরকার? কি ছিল দরকার? কেউ অফিসে গেলে সেটা বাড়ি বলে? আমরা তো 12 ঘন্টার মধ্যে প্রায় 8-9 ঘন্টা অফিসে থাকি, তাই আমরা বলবো ওটা আমার বাড়ি? কখনো হয় অফিস কখনো বাড়ি হয়? কাজের জায়গা বাড়ি হয়? এবার অফিসের পাশে যদি আমার একটা বাড়ি থাকে তখন সেটা সঠিক হয়। আজকে খুব মানে কি বলবো, আজকে খুব আনন্দ হচ্ছে, আনন্দের দিন। গতকালকে সন্দীপের ভিডিও যেটা দেখেছি, ও আমাদের টিন বলে আর দেরি নাই, আর তো নয় বেশি দিন, মিলবো আবার দুজনে। কে কে? মা ছেলে। মা ছেলে বলে খুব তাড়াতাড়ি মিলন হচ্ছে। আগে নিজেকে প্রমাণ কর তুই সঠিক মা। পরকীয়ার অত মায়ের হাতে সন্তানকে তুলে দেয় না ভারতবর্ষের আইন। এখন তুই বলবি আমি পরকীয়া করি না, তো আমি এখন করি না, আমি ছেড়ে দিয়েছি। মগের মুল্লুক, তুমি আজ ধরবা কাল ছাড়বা, তোমার কি কি আছে? কি তোমাকে কে বিশ্বাস করবে? যে শ্বশুর বাড়ি থেকে, শ্বশুর শাশুড়ি স্বামীর কাছে থেকে নিজের সন্তানকে ফেলে অন্য পুরুষের সঙ্গে চলে আসে, তার উপর কিসের ভরসা? তুমি কি ভাবছো ডুবে ডুবে জল খাবা, আমাবস্যার বাবাও টের পাবে না, তাই না? ডুবে ডুবে জল খাবা, আমাবস্যার বাবাও টের পাবে না। কিন্তু অমাবস্যা ওপর থেকে দেখে কে ডুবে জল খাচ্ছে আর কে নির্জলা রয়েছে। তার চোখকে ফাঁকি দিতে কেউ পারে না। আজকে দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে। খুব আশা ছিল ঘরেরও খাবে, গাছেরও খাবে, তলারও কুড়োবে। আমরা তো সেই ভিডিও রেকর্ডে শুনেছি, ভুলে যাই কেন আগের দিনের কথা? যে আমি তোর ঘরেই থাকবো, আবার তোর খাবো, আবার অন্য লোকের সঙ্গে গল্প করে, আর না হয় আমি কিছুটা করে তোকে ফাঁসিয়ে যাব। আজকে সন্দীপ স্পষ্ট বলে দিয়েছে গতকাল রাতের ভিডিওতে, সন্ধ্যাবেলার ভিডিওতে, যে কৃষাণু তার নিজের বাড়িতে থাকবে, কৃষাণু তার নিজের বাড়িতে থাকবে। আজকে বারবার সন্দীপের মাকে কথায় কথায় অপমান করেছে, কথায় কথায় অপমান করেছে। আজকে সে তো ভালো করেই জানে যে তার ভাই বউ কত খারাপ, কত খারাপ, সে তো তার ভাই বউ কত খারাপ জানে। তারপরেও কি সুন্দর বলে দিল যে ছেলেকে মায়ের কাছে দিয়ে দে। কেন? ছেলে কার কাছে কে দেবে তুমি বলার কে? তুমি আজকে সেদিন দিদিত্ব ফলাচ্ছিলে, ভাইকে উপদেশ দিয়ে দিদিত্ব ফলাচ্ছিলে। তোমার স্বার্থে ঘা লেগেছে, তুমি ভাইকে দিয়ে দিয়েছো একদম জায়গা মতো তুমি ঘাই দিয়েছো। যখন তার বিপদ, ভাই যতই ভুল করুক, কোনো দিদি পারে সেই ভাইয়ের বিপদের দিনে তাকে আঘাত করতে, তাকে নুনের ছিটা দিতে কাটা গায়ে? কি দরকার ছিল সেই ভিডিওটা করে আগুন জ্বালানো? যে তুই তো মানিয়ে নিতে পারতিস, একটুখানি ভুল নাই সে করেছে,
একটুখানি ভুল, তার ভুলের পসরা ভরে গেছে, তুমি দেখতে পাও না, তাই না? তার ভুলের পসরা ভরে গেছে, তোমার কাছে কোনো খবর যায় না? খবর যায় কোনগুলো? শুধু তোমাকে কে কি বলেছে সেই খবর যায়। তোমার মাকে কত আর মায়ের কথা বলি কি করে, তুমি তো তোমার মাকে জ্যান্ত অবস্থায় মেরে দিয়েছো। বলেছো যেদিন দিদামা মরে গেল তোমার দিদিমা, তখন বলেছো আমার পৃথিবীতে মা বলে কেউ থাকলো না। অথচ তুমি দিদার পেটে জন্মাওনি, তুমি জন্মেছ মায়ের পেটে। আজকে যে নোংরা তোমার মাকে নোংরা কথা বলেছে, সে তোমার কাছে আজকে বিচার চাইছে। সে একজনের বিরুদ্ধে স্টেপ নিতে বলেছে, তার বিরুদ্ধে স্টেপ নিতে কে বলবে? কে বলবে তার বিরুদ্ধে? তুমি কি স্টেপ নিয়েছো? তুমি যখন শুনলে তোমার মায়ের গর্ভকে নোংরা বলা হয়েছে, তুমি কিছু স্টেপ নিয়েছিলে সেদিন? তোমার মাকে চরিত্রহীন বলেছিল সেদিন, কি স্টেপ নিয়েছিলে তুমি? আজকে যে ওর কথাই তুমি স্টেপ নেবে? আজকে একজনকে তুমি স্ট্রাইক দিয়েছিলে, তোমার ছবি ব্যবহার করেছিল বলে। ভালো কথা, তুমি স্ট্রাইক দিয়েছিলে, তোমাকে এসে সন্দীপ যখন তাকে স্ট্রাইক দিল, তোমাকে এসে যে মেয়েটা তোমার মায়ের সম্পর্কে নোংরা কথা বলেছে, সে এসে রিকোয়েস্ট করলো, তুমি তার স্ট্রাইক তুললে, অথচ তার স্ট্রাইকটা আগে থেকে উঠে গেছিল। তোমার বিচার আছে? তুমি নিজেকে খুব হাই সোসাইটির একদম বুদ্ধিমতী মনে করো না। টাকা থাকলে বুদ্ধি হয় না, টাকা থাকলেই বুদ্ধি হয় না। আজকে যে তোমাকে পোকাচ্ছে, সেই কিন্তু সেই অপরাধী। তাকে একবারও তুমি প্রশ্ন করো না যে তুমি বলার কে? আজকে আরস ভুল করেছে, কোনো বিনা প্রমাণ ছাড়া তোমাকে চরিত্রহীন বলে, এটা আমিও সাপোর্ট করব না। কিন্তু যে তোমাকে উস্কাচ্ছে, সে এরকম ভুল হাজারও করেছে। একটা ফ্যামিলিকে, পুরো ফ্যামিলিকে নোংরা কারখানায় তৈরি করে দিয়েছে, পুরো ফ্যামিলিকে চরিত্রহীন বলে দিয়েছে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। নোংরা থেকে নোংরা। আরস আর কি নোংরা বলেছে? সে যে নোংরা কথা বলেছে, সেই সব ভিডিও দেখলে না গায়ের মধ্যে রিরি করতো। তাকে প্রতিবাদ করে যে ভিডিও আমরা করতাম, ও এখন সেটা নিয়ে লাফায়। ও যা বলে রেখেছে আর ও যা করে রেখেছে, ওর অন্তত এইসব কথা সাজে না। যে তোমরা কি ভিডিওতে দেখেছো? তুই কবে দেখেছিলিস কণিকা মুজরা করে পাশের ঘরে যৌবনের এডিট করে? কবে দেখেছিলিস? আজকে মন্দিরা তোকে বলেছিল, তুই বলেছিস, সেটা একটা কথা। কিন্তু কণিকা কি বলেছিল? তোকে কোনোদিন উত্তর দিয়েছিল? তুই তো এত কিছু করে গেছিস, উত্তর দিয়েছিল সেদিন? কোনোদিন দিয়েছে? একদম জায়গা মতো তোকে উত্তর দিচ্ছে। তা সত্যি আরস যদি ভুল করে, তার কাছে কোনো প্রমাণ না থাকলে তার বিরুদ্ধে স্টেপ যদি নেবে, তাতে অসুবিধা কি আছে? ভুল করলে তার শাস্তি পেতেই হবে, সে যেই হোক। যেটা দেখবো না সেটা নিয়ে কেন বলবো? এটা আমরা বলতে পারি, তুই বলতে পারিস না। কারণ তুই একজনকে, সীমাকে টোটোওয়ালার সঙ্গে শুয়ে দিচ্ছিস, তা টোটোয় যায় বলে। মানে প্রতিদিন একটা টোটোয় উঠলে সেই টোটোওয়ালার সঙ্গে প্রেমিক। মানুষের একটু বলার তো একটা লিমিট থাকে না? নিজে বলিস যা তা, আবার লোককে জ্ঞান দিস তুই। তোর জ্ঞানের নারী একেবারে টনটনে। এবার নিয়ে যা তোর বোনকে হাইকোর্ট থেকে পারমিশন করে নিয়ে আয়, ছেলের জন্য পারমিশনটা করিয়ে নিয়ে আয়। ও আগে প্রমাণ দিক ও ছেলে নেওয়ার উপযুক্ত মা। যে মায়ের চরিত্র খারাপ, যে মা নিজের শরীরের সুখের জন্য নিজের সন্তানকে ফেলে আসে, সেই মা 8 মাস পরে যদি এসে বলে, ও গো আমি সাবান দিয়ে স্নান করে এসেছি, মাথায় শ্যাম্পু নিয়েছি, নতুন জামা কাপড় পরেছি, গায়ে সেন্ট মেখেছি, আলতা সিন্দুর বড় করে পরেছি, আমি সত্যি একদম ধোয়া তুলসী পাতা, মানুষ মানবে? তাই না? এরকম এক বান্ডিল জেরক্স করে সবার বাড়ি নিমন্ত্রণ পাঠাচ্ছে। কিসের? আমার ছেলে আসবে, আমি সবাইকে মিষ্টি মুখ করাবো। ওই নিমন্ত্রণ পত্র পেয়ে সবাই যাবে খেতে ওর বাড়িতে। কবে যাচ্ছে তোর ছেলে? কবে যাচ্ছে? আগে এসি কেন? কিষাণু এসি ছাড়া থাকতে পারে না। ঘরে ঢুকলেই বলে এসি চালাও। বাপের শ্বশুর বাড়িতে সোয়াবিন খেলে অ্যালার্জি হতো, চোখ মুখ ফুলে উঠতো, সেখানে টক দই দিয়ে ভাত খাওয়া হতো। উচ্ছের তরকারি খেত না। সন্দীপদের বাড়ি আর কিছু রান্না হতো না, শুধু পটল শাটিক মাছ আর উচ্ছে। কে একজন একটু কমেন্ট করে দিয়েছে তাই, অথচ ওদের ভিডিওতে উচ্ছে তরকারি আছে, কিন্তু পটল শাটিক মাছ দিয়ে উচ্ছে এক পদে রান্না ওদের বাড়িতে নেই। সন্দীপের মা কোনোদিন এক পদে রান্না করে না। উচ্ছের তরকারি করলেও বিকল্প অন্য কিছু থাকতো। ওই এক কীর্তন পটল শাটিক মাছ আর উচ্ছে। ও কিন্তু নিজে দেখেনি, তা না দেখা শোনা কথা কেন বলে?
সোনা কথার কি মূল্য আছে? কি মূল্য আছে সোনা কথার? অ্যাকচুয়ালি টিন ভেবেছিল সন্দীপকে ছেড়ে যার কাছে সে যাচ্ছে সে তাকে একদম সোনা দিয়ে মুড়িয়ে রাখবে, সোনা দিয়ে মুড়িয়ে রাখবে। কিন্তু 8 মাস তাকে দেখার যা দেখা হয়ে গেছে, এখন তার নতুন কাহিনী শুরু হচ্ছে, নতুন কাহিনী শুরু হচ্ছে। বড্ড ছেলের জন্য যন্ত্রণা করছে। আবার একজন বলছে, আমার কমেন্ট বক্সে বলেছে যে এখন তোমাদের প্রমাণ দিতে হবে, তোমাদের প্রমাণ দিতে হবে। আগে ওরা যা যা বলেছে, ওরা যা যা করেছে তার প্রমাণটা দিক, ওরা যা করেছে, ওরা যা বলেছে তার প্রমাণটা দিক, তারপরে আমাদের প্রমাণটা হবে। আমাদের তো দিল খুশ করে দিয়েছে সন্দীপ, দিল খুশ করে দিয়েছে আমাদের। কিষাণু তার বাড়িতে থাকছে, এর থেকে বড় পাওনা আমাদের কাছে আর কিছু নেই। ও টিন এখন গোল্লায় যাক, যেখানে খুশি যাক, টিনের নতুন জীবন শুরু হোক না। একজনের ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম এখন টিনের উচিত এসব ছেড়ে দিয়ে তার নতুনভাবে জীবনযাপন করা, নতুনভাবে জীবনযাপন করা। তার ছেলের নেওয়ার দরকার নেই, একদম ঠিক কথা, ওর ছেলের নেওয়ার দরকার নেই। ওর ছেলে পারবে না রাখতে, ওর সে ক্ষমতা নেই ছেলে মানুষ করার, অন্তত কিষাণুর মতো ছেলে। এসব ছেড়ে ছুড়ে দিয়ে সন্দীপের হাতে পায়ে ধরে ডিভোর্সটা দেয় নাকি দেখ, ফোকলার সঙ্গে বিয়ে করিস, যার সঙ্গে বিয়ে করি সংসার ধর্ম করে আর একটা ছেলে সন্তান মেয়েই হোক যাই হোক সেটা মানুষ কর, সেটা মানুষ কর, তোর মতো করে কর। তুই আর কিষাণুর দিকে তাকাস না, কারণ কিষাণু তোর সন্তান, এটা তুই মনে রাখ শুধু, যে কিষাণু নামে আমার একটা সন্তান ছিল। কিষাণু বড় হয়ে যদি তোকে খোঁজ করে তাহলে তুই তাকে ভালোবাসিস, আদর করিস। জানি না কোর্ট কি রায় দেবে, হয়তো তোকে মাঝে মাঝে দেখা করতে আসার রায়টা দেবে। তা বাতকুল্লায় যখন দেখা করতে আসবি তখন পাড়ার লোকে তোকে খোঁচা দেবে, টিটকারি করবে। 8 মাস পরে ছেলের কথা মনে পড়েছিল, করবেই। কারণ তুই যা করেছিস কোনো মা আজ অব্দি সেটা করেনি, কোনো মা পারেনি তার স্বেচ্ছায় সন্তানকে ছেড়ে গিয়ে অন্য পুরুষের সঙ্গে রংরঙলিয়া করতে, আজ অব্দি কোনো মাকে আমরা দেখিনি। হ্যাঁ দেখেছি, চলে গেছে, পরে সন্তান নিয়েছে। আর যারা তোর মতো করে বেরিয়ে গেছে তারা সন্তানের মায়া কোনোদিন করেনি। তোর নতুন করে ঢেউ উঠছে কেন? এই ঢেউ উঠাস না, দমন কর ঢেউকে, দমন কর। কেসে জেতার জন্য, কিষাণুকে ঢাল হিসাবে ব্যবহার করার জন্য তোর অত ছেলে প্রীতি উঠেছিল। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।